মাকে দেখলাম সন্ধ্যাবেলায় পূজা দিচ্ছে, আর সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার সৌভাগ্য হলো। আগে বাবার বাড়িতে গেলে তো প্রায় মাকে দেখতামই, সব সময় দেখতাম সকালে সন্ধ্যায় পূজা দিচ্ছে। এখন বাবার বাড়িতে কিছুদিন না থাকলে এই মুহূর্তগুলো দেখা হয় না। বিয়ের আগে একরকম থাকি আমরা, বিয়ের পরে আর এক রকম হয়ে যায়। বাবার বাড়ির সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো প্রতিটা মুহূর্তেই আমাদের মনে পড়ে। মায়ের যে পূজা দেওয়ার সময় বসে আছে, তার নাতিপুতি এসে তাকে আর কি পূজা দিয়ে দিচ্ছে। দেখেন মেয়েটা শঙ্খ ফু দিচ্ছে, আর তিহান্ত এসে নকুল দানা খাবে সেই চিন্তা করছে। আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি, আমারও ভালো লাগছে, আপনাদেরও হয়তো বা আশা করি খুব ভালো লাগছে। আর এই যে মেয়ে আবার একটু প্রণাম করে নিল, আর এই যে এখন একটু পরে প্রসাদ তারা খাবে, নকুল দানা প্রসাদ। ছোটোবেলায় আমরা ওই নকুল দানা প্রসাদগুলো খুব ভালো খেতাম, ঠাকুমার কাছ থেকে নিয়ে নিয়ে খেতাম। আর এই যে ছেলে মেয়েগুলো নকুল দানা বেশ ভালো খায়, প্রত্যেক বাচ্চারাই হয়তো বা এই নকুল দানাগুলো ভালো খায়, বাতাসা পূজার প্রসাদগুলো। আর এই যে মা তার নাতিপুতিকে একটু প্রদীপ ছোঁয়াই দিচ্ছিল। আমরা বাবার বাড়িতে যখনই যাই তখনই সন্ধ্যার সময় মা এরকম আমাদের মাথায়ও এরকম প্রদীপ ছোঁয়াই দেয়, তার নাতিপুতিকেও দেয়। এই যে এখন আমি তাদেরকে বলছি ফুচকা কে কে খাবে, তাই এখন হাত উঁচু করে নাচানাচি শুরু করে দিয়েছে, তারা সবাই ফুচকা খাবে। এদিকে তার মামারা এসেছে, মামারা আবার একটু মোমো নিয়ে এসেছে, তাই এখন মোমো খাচ্ছে। মেয়ে তো ওই মোমো খেয়ে আর ফুচকা খাবে না, মোমোটাই তাদের খুব ভালো লেগেছে, খুব দুর্দান্ত লেগেছে মেয়ে তাই বলছে। আর তিহানও একটু খেয়েছে, খেতে যেয়ে আবার পড়ে গিয়েছে। আর সুজয়কে নিয়ে এসেছিলাম, সুজয়কেও আবার নিয়ে যাচ্ছি, ওর পড়া আছে তাই ও চলে যাবে, থাকতে পারছে না।